সংসারের প্রতিটি কোণায় কোণায় আমাদের মতো গৃহিণীদের ভালোবাসার স্পর্শ যেন চারিদিকে ভরে থাকে। আমরা বাঙালি মেয়েরা খুব যত্নশীল আমাদের পরিবারের প্রতি, আমাদের কাজের প্রতি। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজগুলো সেরে নিই। আচারগুলোকে একটু রোদে দিচ্ছিলাম। আর আজকে অনেক কড়া রোদ। আর আমার বাগানের সিম গাছের সিমের বিচিগুলো শুকিয়ে রোদে দিয়েছি। এই সিমগুলো কিন্তু খালি খালি ভেজে খাওয়া যায়, আবার তরকারিতে বা সবজিতে দিয়েও কিন্তু খাওয়া যায়। টুকটাক কাজগুলো করে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে সবজি বাগানে গিয়েছিলাম যে একটু সবজি পাড়তে হবে। যেয়ে দেখি যে ধুন্দুল বড় হয়েছে, বেশ কয়েকটা ধুন্দুল, তো ওগুলো পেড়ে নিয়ে আসছি। সাথে আরো শাকসবজিও নিয়ে আসছি। আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে। আসলে খাওয়ার চাইতে যখন আমি এই সবজি বাগানে যেয়ে এগুলো নিয়ে আসি, তখন যেন আমার মনটা আরো ভরে যায়। আর যখন খাই তখন মনে হয় যেন ফ্রেশ এবং টাটকা খাচ্ছি। এর চেয়ে বড় কি হতে পারে? আলহামদুলিল্লাহ। তো সবজিগুলো বাগান থেকে পেড়ে এনে আর ফ্রিজে রাখিনি। একবারে কেটে কুটে বসিয়ে দিব। ভাবছি যে একেবারে ফ্রেশটা খাই। তো আমি মাঝে মাঝে যখন একেবারে বেশি সবজি নিয়ে আসি তখন এনে ফ্রিজে রেখে দেই। সেটাও খেতে ভালো লাগে। আর এখন ফ্রিজে না রেখে খাবো সেটারও স্বাদ কিন্তু অন্যরকম। তো আজকে একটু ধুন্দুল চিংড়ি রান্না করব। আমি জানি আপনারা কিন্তু এটা খান। আর ধুন্দুল চিংড়ি কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের যাদের পছন্দের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর টুকটাক এই রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আসলে ওরকম কিছু না, তারপরও আপনাদের সাথে গল্প করতে আসা, কথা বলা আমার যেন দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে না পারলে আমার যেন কিছুই ভালো লাগে না। আর প্রথমে যেটা বলছিলাম যে সংসার জীবনে মেয়েদের কাজের কথা, আমরা খুব যত্ন সহকারে সংসারের কাজগুলো করে থাকি। বিশেষ করে সকালে কিন্তু অনেক কাজ থাকে। সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিয়ে সংসারের টুকটাক রান্না বান্না, এটা সেটা কাজকর্ম এগুলো করতে করতেই কিন্তু বেলা অনেক হয়ে যায়। আমি তো বলতেই পারি না কখন যে বেলা হয়ে গেছে। আবার অনেকেই আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান। আমিও করেছি। আমার বড় ২ টা যখন ছোট ছিল মাঝে মাঝে স্কুলে নিয়ে গেছি। তবে সবসময় ওদেরকে নিয়ে বসে থাকতে হতো না। আর এখন যেহেতু আমার একটা ছোট্ট টুনটুনি আছে, ওকেও আমার দেখতে হয়। আর অনেক কর্মজীবী মেয়েরাও আছে, সংসার করছে, অফিস করছে বা বিজনেস দেখছে। মেয়েদের কর্মব্যস্ততার যেন শেষ নেই। আমি বলব এই কাজে ব্যস্ত থাকাটা আসলেই খুব জরুরি। তবে যেটাই করি না কেন, পরিবারের অন্যান্যরা যখন অ্যাপ্রিসিয়েট করে, সেটা রান্না হোক বা অন্য কোনো কাজে, আমাদের আনন্দের কিন্তু তখন আর সীমা থাকে না। এই আনন্দটাই কিন্তু আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। তবে কাজের ফাঁকে নিজেকে ভুলে গেলে কিন্তু চলবে না। তা না হলে সংসার দেখবে কে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।